नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক সুন্দর পরিসাধনা নিয়ে, যে সাধনা দ্বারা যে কোনো মানুষ তার আর্থিক সমৃদ্ধিকে বাড়াতে পারে, তার শরীরকে নিরোগ করতে পারে, তার পরিবারের যে কোনো ব্যক্তির উপর কোনো রোগ আক্রমণ করেছে এমন অবস্থাতেও এই সাধনা করলে পুরা পরিবারের রোগ সমস্যা দূরীকরণ হবে এবং সৌন্দর্যের বৃদ্ধি করা যেতে পারে। দর্শকগণ, এছাড়াও আরও বিভিন্ন কারণের জন্য এই সব সাধনা করা হয়। তো দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক সুন্দর সুশীল পরী নিয়ে, যে পরী মাত্র কম সময়ের মধ্যেই আপনার কাছে এসে হাজির হতে পারে, অর্থাৎ এমনকি একদিনের সাধনাতেও এই পরী আপনাকে সিদ্ধি দান করতে পারে। এর কারণ হলো, এই পরী হলো পরী জগতের মধ্যে সবচাইতে কম বয়সী পরী, এবং এর সাথে একটাই জিনিস আপনাকে করতে হবে, যে একে নিজের মেয়ে বলে আপনাকে স্বীকার করতে হবে এবং এইভাবেই সাধনাটি করতে হবে। যদি অন্য কোনোভাবে কোনো রকম কুনজর বা কুদৃষ্টি দেন, তাহলে কিন্তু এই পরীর যে আক্রোশ তা আপনাকে সামলাতে হবে। তো দর্শকগণ, এই পরীর সাধনাতে কোনো রকম কোনো বন্ধন করার দরকার নেই, কারণ এই পরী এতই সুন্দর এবং সুশীল, যখন এই পরী কথা বলে মনে হয় যেন কোনো মিষ্টি পাখির ডাক আপনি কানে শুনতে পাবেন। পরীরা এমনিতেই খুব সুন্দর এবং সুরিলি হয়, তবুও এই পরীর নাম যেমন, সেই রকম এই পরীর কাজ। এই পরী নাম হলো সুরিলা রুহুপরী। সুরিলা রুহুপরী, এই হলো এর নাম। তাই এর নাম যেমন, কাজও তেমন। এই পরীর গলার আওয়াজ খুব সুন্দর এবং দেখতেও আপনারা যেমন দেখছেন এই ছবিতে অনুরূপ সেই রকমই, এর চেয়েও বরং আরও বেশি সুন্দর হয় এবং ফুলের মতো নরম, এবং তাদের দেহসৌষ্ঠব বর্ণনা করা যায় না। তো দর্শকগণ, আজ আমি এই সাধনাটি আপনারা কিভাবে করবেন, কেমন করে করবেন, এতে কি কি দরকার হবে, সব কিছু আপনাদের আমি বলবো। দর্শকগণ, যারাই সাধনা করতে চান তারা কিন্তু আগে থেকেই গুরুর দীক্ষায় দীক্ষিত হয়ে এবং এই পরিমন্ত্র গুরুর কাছ থেকে নিয়ে আপনারা শুরু করবেন। ভিডিও দেখে বা কোনো কারো কাছ থেকে শুনে এই ধরনের সাধনা করবেন না, এতে কোনো লাভ হবে না। কারণ গুরু ছাড়া সাধনা হয় না। গুরুর আদেশ বা গুরুর আশীর্বাদ যে কোনো সাধনার জন্য খুবই দরকার, নতুবা কোনো সাধনায় সিদ্ধি লাভ করা বা তার সান্নিধ্য লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই দর্শকগণ, আমি ভালোভাবে যেভাবে বোঝাচ্ছি, আপনারা যদি ঠিক সেইভাবে কাজ করে চলেন, তো অতি অবশ্যই আপনারা এই পরীর সান্নিধ্যে আসতে পারবেন এবং পরী আপনাকে মালামাল করতে পারে। আপনি যত খুশি ধন চান না কেন, এই পরী আপনাকে দিতে পারে। এর মধ্যে এমনই এক অদ্ভুত ক্ষমতা আছে, কিন্তু সেই টাকা পয়সা যে পরী দেবে, ওই ধন সম্পত্তি কিন্তু একাই নিজের জন্য ভোগ করব, এই ধরনের মানসিকতা রাখবেন না। এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তি যদি হন, তাহলে কিন্তু এই পরী আপনাকে ধন দেবে না, কারণ তারা আপনার মনের ব্যাপারটা জানে। আপনার মনে মনে যে চিন্তা ভাবনা হবে বা আপনি মানসিকভাবে যে চিন্তা পোষণ করেন, তা ওই পরী অতি অবশ্যই জানে। একটা কথা মনে রাখবেন, আপনি দৈব শক্তিকে কোনোভাবেই লুকোতে পারবেন না, তার কাছে কোনো মতেই আপনি বেইমানি করতে পারবেন না, কারণ আপনি যা চিন্তা ভাবনা করছেন সেটা সে আগে থেকেই জানে, কারণ আপনার ব্রেনের মধ্যে তার একটা অবস্থিতি লক্ষ্য করতে পারবেন। তো দর্শকগণ, এই সাধনা কিভাবে করবেন, এইবারে সাধনার কথায় আসছি। সাধনাটি করার জন্য আপনাদের সাত্ত্বিক ভাব অবলম্বন করতেই হবে, এটা সর্বজনবিদিত, এবং
এই সাধনাটি যদি দেখেন যে শুক্রবার এবং আকাশে ভরণী নক্ষত্র রয়েছে, তাহলে একদিনের মধ্যেই এই সাধনায় সিদ্ধি লাভ করা যেতে পারে। যদি এই ধরনেরই কোনো ঘটনা ঘটে, শুক্রবার হতে হবে, শুক্লপক্ষের শুক্রবার এবং আকাশে ভরণী নক্ষত্র, এই নক্ষত্রে করার সাধনা আপনার একদিনই আপনাকে সিদ্ধি লাভ দিতে পারে। আপনি রাত্রিবেলায় সাধনা করলেন, সকালবেলায় দেখবেন সেই পরই আপনাকে সিদ্ধি দান করেছে। তো দর্শকগণ, এমত অবস্থায় আপনারা যদি সাধনাটি করেন খুবই ভালো হয়। নতুবা যে কোনো শুক্লপক্ষের শুক্রবার থেকে আপনাকে সাধনা করে যেতে হবে, তাহলে সাধনা কিন্তু একটু লম্বা চলতে পারে। কারণ এই রকম সময়ে করা সাধনা খুবই জটিল হয়ে দাঁড়ায়। তবুও আপনারা যারা করতে চান বা করতে চাইছেন, তাদের জানকারির জন্য আমি কথাটি বলছি যে আপনারা শুক্লপক্ষে শুক্রবার থেকেই সাধনা শুরু করতে পারেন। সর্বপ্রথম আপনারা যে জায়গাতে সাধনাটি করবেন সেটি যেন শান্ত, স্নিগ্ধ এবং কোনো আওয়াজ রহিত হয়। যে কোনো ভালো ধরনের ধূপ আগরবাতি দিয়ে আপনারা জায়গাটিকে সুন্দরভাবে সুগন্ধিত করবেন। গোলাপ জল ইত্র ছিটিয়ে দেবেন। সাদা রঙের ফুল, সাদা রঙের আপনার কাপড় হবে এবং আপনার যে আসনটি হবে সেটিও কিন্তু সাদা রঙের হবে। এই সাধনায় আপনি পূর্ব দিক কিংবা পশ্চিম দিকে মুখ করে বসাটাই খুব ভালো। পশ্চিম দিকে মুখ করে আপনারা বসবেন, সাদা কাপড় আপনারা পরিধান করবেন এবং মাথায় সাদা টুপি রাখবেন। আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা আপনারা সাদা রঙের কোনো গামছা আপনি মাথায় বাঁধতে পারেন। যদি একটি কাপড়কেই যদি আপনি পরিধান করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। তো দর্শকগণ, আপনারা এই সাধনার জন্য একটি মালার দরকার, যেটি হলো মুক্তোর মালা। এই সাধনার একটি বিশেষ জিনিস। এই মুক্তোর মালা দিয়ে এই সাধনার মন্ত্র জপ করা যাবে। এই মন্ত্র যখন জপ করবেন তখন আপনি বজ্রাসনে বসে আপনারা এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি আপনাকে 13 মালা জপ করতে হবে, মাত্র 13 মালা জপ করলেই আপনার ওই পরী আপনার কাছে এসে হাজির হবে। এর আগে আপনারা কি কাজ করবেন, যে এর আগে আপনার একটা গোবর ঘুঁটেকে জ্বালিয়ে তার উপর লোবান নামের যে ধূপ একটা জিনিস পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে, ওই লোবান নিয়ে এসে ওই লোবানকে গুঁড়ো করে ওই আগুনের উপর দেবেন এবং ওর ধোঁয়াটা যেন চারিদিকে ছড়িয়ে যায়, এরকম একটা বন্দোবস্ত করবেন। এবং আপনি যেখানে সাধনা করছেন সাধনা স্থানটি সম্পূর্ণভাবে সুগন্ধিত করবেন। সাদা রঙের ফুলের বন্দোবস্ত করবেন, সাদা রঙের মিষ্টান্ন পরির জন্য নিয়ে আসবেন। এইখানে কোনো রকম কোনো গুরুর পূজা, গণেশের পূজা কিচ্ছু হবে না। এখানে ওই পরীর পূজা হবে। পরীর পঞ্চপূজার পূজা আপনারা করবেন। পূজা করার পর ওই পরীকে ভোগ নৈবেদ্য অর্পণ করবেন এবং মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্র জপ করার সাথে সাথে আপনি বিভিন্ন ধরনের অনুভব পেতে শুরু করবেন। যখনই আপনি 3 মালা জপ করবেন, 3 মালা জপ করার পর থেকেই কিন্তু দেখবেন যে এই পরীর আপনার সাথে কিছু কলা কৌশল দেখাবে। এতে কোনো শরীর বন্ধনের দরকার নেই বা স্থান বন্ধনের কোনো দরকার নেই। আপনারা নির্বিবাক হয়ে আপনারা কাজ করতে পারেন। আপনারা এই পরীর সাধনা যখন করবেন দেখবেন বিভিন্ন ধরনের সুরিলি আওয়াজ আপনার কানে আসবে এবং যদি ওই ধরনের নক্ষত্রগত দিন হয় তাহলে অতি অবশ্যই এই পরী আপনার সামনে সশরীরে এসে আপনার সাথে দেখা করবে এবং আপনাকে আপনার উপযুক্ত সম্মান বা উপযুক্ত আশীর্বাদ সে করবে। আপনি যে কোনো সময় তাকে মনে করবেন, সে আপনার কাছে আসবে। এখানে এক পিতা পুত্রীর সম্পর্ক আপনাদের মধ্যে থাকবে এবং এ হলো খুবই বাচ্চা, এর বয়স 14 বছর এবং এ 14 বেশি এরা হয় না, কারণ এদের বয়স কোন সময় কমে না, এরা সর্বতই একই অবস্থায় থাকে। এটা পরিজগতের নিয়ম বা পরিদের এটা একটা বৈশিষ্ট্য।
এরা কোনো সময় বুড়ো হয় না, এরা একই সর্বদা একই রকম থাকে। সৃষ্টির আদিতে যা ছিল তা আজও আছে। তো দর্শকগণ, এইভাবে আপনারা সাধনাটি করবেন। যে মন্ত্রটি এই সাধনার জন্য দরকার সেটি আমি বলে দিচ্ছি। যদিও এই মন্ত্রের দীক্ষা না নিয়ে যদি আপনারা এই সাধনা করেন তো এতে কোনো ফল লাভ হবে না। তাই যখনই সাধনা করবেন তখন এই মন্ত্রের দীক্ষা নিয়ে আপনারা সাধনাটি করবেন। তো দর্শকগণ, এই সাধনাতে যে মন্ত্রটি ব্যবহার হয় সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। সেটি আপনারা ভালোভাবে শুনবেন এবং লিখেও নিতে পারেন যাদের দরকার আছে। লেখার পর আপনারা এই সাধনাটি, এই মন্ত্রটি আপনারা আপনার গুরুর কাছ থেকে নিয়েই এই সাধনা শুরু করবেন। কারণ গুরুর আদেশ বা গুরুর নির্দেশ ছাড়া আপনারা সাধনা যদি করেন সে সাধনায় কোনোদিন কোনো ফল হবে না এবং আপনি ফালতু সময় পাস করবেন। তো দর্শকগণ, যখনই সাধনা করবেন গুরুর মুখ থেকে এই মন্ত্র 3 বার শোনার পর আপনারা সেই মন্ত্র নিয়ে সাধনা করবেন। দেখবেন আপনারা প্রতিটি সাধনায় উত্তীর্ণ হবেন এবং আপনাদের সিদ্ধিও আসবে। তো দর্শকগণ, সাধনা মানেই হলো গুরুর সাথে একটা বন্ডিং, ঠিক আছে? তো আপনাদের আমি মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা হলো ইয়া হারুন উল হফ সুরেলি রুহুপরি বিসমিল্লাহ রহমান রহিম হুর হালে ফত ইল্লাহুম। এটা হলো মন্ত্র। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। ইয়া হারুন উল হফ সুরেলি রুহুপরি বিসমিল্লাহ রহমান রহিম হুর হালে ফত ইল্লাহুম।